শ্যামপুর গ্রামের নিষিদ্ধ রাত। গ্রামটার নাম শ্যামপুর। দিনের বেলা একদম সাধারণ গ্রাম, সবুজ ধানক্ষেত, পুকুর, মাটির রাস্তা, গাছের ছায়া। কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই গ্রামটা বদলে যায়। মাগরিবের আজান শেষ হওয়ার আগেই সবাই দরজা জানালা বন্ধ করে দেয়, কারণ শ্যামপুরে রাত নামলে একটা ভূত বেরোয়। গ্রামের বয়স্করা একে বলে অন্ধকারের মা। কেউ কখনো ওকে পুরো দেখেনি, কিন্তু যারাই দেখেছে তারা আর মানুষ হয়ে ফেরেনি। আমি তখন কলেজে পড়ি, গবেষণার কাজ করতে গ্রামে এসেছি। গ্রামের মানুষজন ভয় দেখিয়ে বলেছিল, বাবা রাতে বাইরে যাইও না। আমি হেসে বলেছিলাম, ভূত প্রেত মানি না কাকা। সেদিন রাত 11:40। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারপাশ নিঃশব্দ, হাওয়াও যেন থেমে গেছে। ঠিক তখনই পুকুর পাড় থেকে ভেসে এলো খিলখিল করে হাসির শব্দ। মেয়েলি হাসি, কিন্তু অস্বাভাবিক। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। চোখ নেই, শুধু দুইটা কালো গর্ত। আমার দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই পাশের বাড়ির রশিদ চাচা দরজা খুলে বেরিয়ে এলেন। তিনি চিৎকার করে বললেন, কে আছে ওখানে? পরের মুহূর্তেই ঝপ, ছায়াটা রশিদ চাচার গায়ে লাফ দিল। চাঁদের আলোতে আমি স্পষ্ট দেখলাম রশিদ চাচার শরীর ভাঁজ হয়ে যাচ্ছে, যেন হাড় নেই। তারপর একটা বিকট শব্দ, কড়াত। রশিদ চাচার মাথা ঘুরে গেল পেছনের দিকে। ভূতটা ফিসফিস করে বলল, যে আমায় ডাকে সে আর বাঁচে না। পরদিন সকালে রশিদ চাচার লাশ পাওয়া গেল পুকুরে। চোখ নেই, মুখ হাঁ করে খোলা, জিহ্বা ছেঁড়া। গ্রামের সবাই বলল, অন্ধকারের মা আবার ক্ষুধার্ত হয়েছে। কিন্তু তখনও আমি জানতাম না এই ভূত তার আসল ইতিহাস। কে যা